একজন অভিভাবক না থাকলে বলে কি বলো? হ্যাঁ, না না পরে আমি কি করছি, আপু একটা চুমা দিছি, আপু বলে কি আচ্ছা ঠিক আছে করবো। আমি মনে মনে ডিসিশনই নিয়েছি যে যদি রোজিনা আপু দাঁড়ায় তো আমি হয়তো বা তার পাশে দাঁড়াবো। তো আপু মোটেই চাচ্ছিল না যে ভোটে এবার ইলেকশন করবে, বাট আমি আমার হাজবেন্ড আরো সবাই মিলে তাকে অনেক রিকোয়েস্ট করছি, তাকে মানানোই যাচ্ছে না। পরে আমি কি করছি, আপু একটা চুমা দিছি, আপু বলে কি আচ্ছা ঠিক আছে করবো। এই হচ্ছে আপু। আমি শিল্পী সমিতির একটি ঐতিহ্য আছে, শিল্পী কথাটার ওজনটা অনেক উপরে। শিল্পীদের জন্য পুরো বাংলাদেশের আনাচে কানাচে মানুষ আমি দেখেছি হুমড়ি খেয়ে পড়ে। সেই শিল্পী সমিতির শিল্পীদের নিয়ে যখন একটি ইলেকশন হয় তখন অবশ্যই সেখানে যারা অরিজিনালি শিল্পী, পর্দায় যাদের দেখে স্বপ্ন দেখে বাংলাদেশের জনগণ, তারা যখন ইলেকশনে পার্টিসিপেট করে তো নিশ্চয়ই সেই প্যানেলটি অবশ্যই অনেক তাৎপর্যও থাকে, মাধুর্যও থাকে এবং জাঁকজমকও থাকে। তো শিল্পী সমিতির যে শিল্পীর তাৎপর্যতা সেটার বহিঃপ্রকাশ হচ্ছে আমাদের রোজিনা আপু। অসংখ্য সিনেমা আছে, কিংবদন্তি। একজন কিংবদন্তি যখন একটি প্যানেলে থাকে, দেখেন অনেক কিংবদন্তি আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। আমি যেটা সবসময় চেষ্টা করে আসছি, আমার সৌভাগ্য হয়েছে বিগত দিনে আমি অনেক সিনিয়র আর্টিস্ট পেয়েছি। আমি যেটা আমার পুঁজি সেটা হচ্ছে আমি সিনিয়রদেরকে অনেক সম্মান করতে ভালোবাসি, কারণ আমার বাবা মা নাই। আমি জানি একজন অভিভাবক না থাকলে বলে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কি বলো? হ্যাঁ, না না না, একটা অভিভাবক না থাকলে একটা পরিবারে কি হয় সেটা জানি। এটাও আমার জন্ম এখানে, আমার অনেক ছোটবেলায় এখানে আমার বেড়ে ওঠা। এবং আমি যেসব ছবিতে অভিনয় করেছি, আমি হুমায়ুন ফরিদি স্যার থেকে আরম্ভ করে সুচরিতা ম্যাডাম থেকে আরম্ভ করে অঞ্জনা, সবাইকেই আমি পেয়েছি। তো যতদিন অঞ্জনা ম্যাডাম ছিল, যারাই সিনিয়র ছিল, আমি সবসময় চেষ্টা করেছি তারা যখন আসে তো অনেক জুনিয়রদের দেখি যে তারা একটা ভাব দেখায়, তাদেরকে ওরকমভাবে কথা বলে না, মানে একটা ভাব, ওই ভাবটা কখনো আমার ভিতর ছিল না। আমি সবসময় চেষ্টা করি যারা সিনিয়র আছে তারা যখন থাকে আমি সব ভুলে যাই, আমি তাদের এন্টারটেনমেন্ট করতে ব্যস্ত থাকি, কারণ তারা মানে এই জায়গাটায় এসে বোরিং না ফিল করে। সো সেখান থেকে আমার এখানে আসা, এবং আমি সবসময় সিনিয়রদের পাশে থাকি এবং ভালোবাসি। আমি রোজিনাকে অনেক ভালোবাসি, অঞ্জনা আপনাকে অনেক মিস করি, এবং যখনই আমি কোনো সিনিয়র দেখি আমি চেষ্টা করি আমার সম্মানের সর্বোচ্চ তাদেরকে দিতে। আর অনেকে অনেক কথা বলে আমরা প্রচারের আশায় এখানে ইলেকশন করতে আসছি, নট লাইক দ্যাট। আসলে এখন চলচ্চিত্রে যারা প্রকৃত শিল্পী খুঁজে পাওয়া বড়ই মুশকিল। সেখান থেকে একজন রোজিনা আপা আমাদের মাঝে আছে, আমরা আছি, জয় চৌধুরী আছে, শিবা শানু আছে। শিবা শানুর সাথে ও 98 সালে এখানে চলচ্চিত্রে এসেছে এবং আমি এসেছি 2000-এ। আমরা একসাথে অসংখ্য ছবি করেছি। জয় উদীয়মান চলচ্চিত্রের হিরো। আজকে আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি যে অথেন্টিক শিল্পী যারা, শিল্পী সমিতির একটা তাৎপর্যতা আছে, একটা ঐতিহ্য বহন করে, ওই প্যানেলটিকে জানি জয়যুক্ত করে সবাই যারা এখানে 573 জন সদস্য আছে। আমি আপনাদেরকে বলবো আপনার ভোট আপনারা দিবেন, যাকে খুশি তাকে দিবেন, কিন্তু শিল্পী সমিতির যে একটা যে জাঁকজমক, যা শিল্পীদের জন্য যে সারা বিশ্ব তাকিয়ে থাকে, বাংলা ভাষাভাষীরা তাকিয়ে থাকে, বাংলার আনাচে কানাচে যারা শিল্পীরা হচ্ছে তাদের মনের রানী। আমার মনে হয় এরকম একটি প্যানেলই আমাদের আসা উচিত। অ্যাটলিস্ট
বাংলার মানুষ যাদেরকে চিনে। ধন্যবাদ সবাইকে। আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের প্যানেলের জন্য দোয়া করবেন। শিবা শানু, জয় চৌধুরী প্যানেলের 21 জনের জন্য দোয়া করবেন। আমরা আপ্রাণ চেষ্টা করব ভোটারদের কাছাকাছি পৌঁছানো। জানি না কতটুকু পারবো, বাট চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।